আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি বিশ্ব জগতের একমাত্র প্রতিপালক। ও বান্দারা শুনুন, তাহলে বুঝতে পারলাম আমাদের আল্লাহ এক, কোনো সন্দেহ। মুসলমান মাঝে মাঝে কিছু সময় বিক্রি হয়ে যায়, মুসলমান মাঝে মাঝে সুবিধাবাদ জিন্দাবাদ, মসজিদে আল্লাহর হুকুম মানে নামাজের মধ্যে এভাবে তাকবীর দিয়ে কান ধরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তুমি বড়, তুমি বড়। সূরা ফাতিহার মধ্যে সব কাজে আল্লাহর প্রশংসা আদায় করে। রুকুতে গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, বল আল্লাহ আমি তোমার প্রশংসা করি, তুমি সেরা, তুমি শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকু থেকে আবার উঠবার সময় বলেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার প্রশংসা করে কার? সিজদা থেকে আবার বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার প্রশংসা করি, আমি তোমার প্রশংসা করি। নামাজের মধ্যে এক আল্লাহর বিধানকে মানে সমাজের মধ্যে যতদিন পর্যন্ত এক আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে না পারবে এই জমিনে শান্তি দিতে কেউ পারবে না। মুসলমান মাথা ঠান্ডা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পিছনে জীবনে যাই করেছি, আগামী জীবন এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে এক আল্লাহর গোলামি করব। আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে ভয় পাই। গত 16 বছর অনেক কিছুকে ভয় পেয়েছি, রাষ্ট্র শক্তিকে ভয় পেয়েছি, অস্ত্র শক্তিকে ভয় পেয়েছি, তিন বাহিনীকে ভয় পেয়েছি। আসলে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন, আসলে দেখতে পারলাম তারা কেউ এখন বাংলার জমিনে আর, কিন্তু ভয় দেখিয়েছেন। আমরা যারা আল্লাহকে ভয় করেছি আমরা টিকে আছি কিয়ামত পর্যন্ত। এই আল্লাহর বিধান পৃথিবীর জমিনে টিকে থাকবো। আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে কেউ বন্ধ করতে সাহস পাবে না। ও বান্দারা তোমরা শুনে রেখো, আল্লাহর কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিলেন, পৃথিবীর জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিলেন। তোমরা আসলে পারো নাই, আমরা বাস্তবে দেখেছি তোমরা নিজেরাই ষড়যন্ত্র শিকার হয়ে নিজেরাই ধ্বংস হয়ে গেছো। আল্লাহর কোরআনের কিছুই ক্ষতি করতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা, মুশরিকরা, নাস্তিকরা, খোদাদ্রোহী শক্তি যারা, তারা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র করবেন। তারা যত কলা কৌশল করবে আল্লাহর নূরকে, ইসলামের নূরকে, মুহাম্মাদের বিধানকে পৃথিবীর থেকে কেউ দমায়ে রাখতে পারবে না। ঠিক এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। গোটা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলেছে। আজকে মুসলমান ঐক্যবদ্ধ নাই, সাধারণভাবে দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এক শ্রেণীর মানুষ অরাজকতা সৃষ্টি করছে। আমরা মুসলমান, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে 200 বছর বসবাস করেছি। কোন হিন্দু ভাইয়ের কোনো ক্ষতি করি নাই। কোন হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান কথা বলতে পারবে না মুসলমানের দ্বারা নির্যাতিত হয়েছে। কিন্তু আজকে বহির্বিশ্বে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে বিশ্বের দরবারে আমাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা চলছে না চলে নাই? কিন্তু পারবে না, যতই ষড়যন্ত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা, আমার সাথে যত চালাকি করো আমি তোমাদের সব কিছু বুঝি, আমি তোমাদের সব চক্রান্ত সম্পর্কে জানি। জানেন কে? এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ এক, তাতে কোনো সন্দেহ।
আমাদের কোরআনে তাতে কোনো সন্দেহ, আমাদের ঈমান কালেমার মধ্যে রব্বুল আলামিন সর্বপ্রথম শিখিয়ে দিয়েছেন। ও বান্দারা, সবাই পড়েন আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 7টি বিষয়ের প্রতি যেই ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস করবে, ওই ব্যক্তি বিশ্বাস করে কাজে বাস্তবায়ন করবে, বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই ব্যক্তি অবশ্যই ঈমানদারের সার্টিফাইড দাও। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের সকলকে বুঝতে হবে আমাদের আল্লাহ এক, তাতে কোনো শরীক নেই। আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ জান্নাতে নিতে পারে। নাম সুপারিশ করতে হলে একজন করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন মুহাম্মাদের উম্মত হয়ে মুহাম্মাদের সুন্নাতকে অনুসরণ করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করি, তাহলে মরার পরে আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম আমাদের রব এক, তাতে কোনো সন্দেহ, আমাদের কোরআন এক, তাতে কোনো সন্দেহ, আমাদের কাবা এক, তাতে কোনো সন্দেহ নেই, আমাদের রাসূল এক, তাতে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, ঐক্যবদ্ধ হও, না হলে তোমাদের জন্য বহির্বিশ্ব থেকে আক্রমণের চেষ্টা চলে না। এই জন্য আল্লাহ রাব্বুল